Assalamu alaikum. Welcome to my channel. This is Samira from the channel Delicious by Samira. আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি করে দেখাবো। এই গরমে এমন এক গ্লাস রিফ্রেশিং কোল্ড কফি হলে আর কি লাগে। So, let's start the video. আমি এখানে মিল্ক নিয়েছি প্রায় হাফ লিটার। এবার এটাকে জাল দিয়ে নিব। দুধটা যখন বলক আসা শুরু করবে এর মধ্যে অ্যাড করলাম চিনি 1 টেবিল চামচ, কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। আপনারা যদি চান শুধু চিনি দিয়েও করতে পারবেন। এবারে মিল্কটাকে ভালোভাবে নেড়ে প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে একটু ঘন করে নিব। এবার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করে নিলাম। আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজিং করব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আর ফ্রিজে রাখার আগে কিন্তু অবশ্যই মিল্কটাকে ঠান্ডা করে নেবেন। এবার এখানে চকলেট নিয়েছি 5 কিউব। চকলেটটা মেল্ট করার জন্য ওয়ার্ম মিল্ক নিব প্রায় 3 টিস্পুন। আমি এখানে ডেইরি মিল্ক ব্যবহার করেছি, কিন্তু এখানে ডার্ক চকলেট দিলে আরও পারফেক্ট হয়। আমার কাছে ডার্ক চকলেট ছিল না, সো ডেইরি মিল্ক দিয়ে করেছি। এবার এই মেল্টেড চকলেট দিয়ে একটা গ্লাস গার্নিশ করে নিব। তারপর মেল্টেড চকলেটটা সেট হওয়ার জন্য গ্লাসটাকে ফ্রিজে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিট। এবার কফি নিলাম 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ আর কুসুম গরম পানি 1 টেবিল চামচ দিয়ে কফি আর চিনিটাকে মেল্ট করে নিব। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার যে মিল্কটা ফ্রিজিং করেছিলাম এটার এই অবস্থা। এটা কিন্তু একেবারে বরফ করবেন না। যখন এরকম হালকা হালকা বরফ হবে তখন এটাকে ব্লেন্ড করে নেবেন। দুই থেকে 3 মিনিট ব্লেন্ড করে এর মধ্যে কফি মিক্সটা দিয়ে দিব। টোটাল 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার এটাতে 2 টিস্পুন ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আরও একটু মিক্স করে নিব। ইটস ডান। এবার এটাকে গ্লাসে ঢেলে নিব। 2-3 টুকরো আইস কিউব আর একটু আইসক্রিম দিলে হয়ে যাবে সুপার কোল্ড কফি। If you like my video, please subscribe my channel for more video like this. Allah Hafiz.